মাধ্যমিক পরীক্ষার্থীকে বেদম প্রহার। ইতিহাস পরীক্ষার দিন ইছাপুরের নর্থল্যান্ড হাই স্কুলের ছাত্র শুভ বর্মনকে মারধর করে গারুলিয়া মিল হাই স্কুলের 2-3 জন ছাত্র। কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। অভিযোগ আক্রান্ত ছাত্রের বাবার। প্রশ্নের উত্তর না বলায় মাধ্যমিক পরীক্ষার্থীকে বেদম প্রহার করল। অভিযোগ উঠল অন্যান্য পরীক্ষার্থীদের বিরুদ্ধে। নোয়াপাড়া থানার ইছাপুরের ঘটনা। জানা গিয়েছে ইছাপুর নর্থল্যান্ড হাই স্কুল ও গারুলিয়া মিল হাই স্কুলে সিট পড়েছে ইছাপুর বিভু কিঙ্কর হাই স্কুলে। গত 5ই ফেব্রুয়ারি ইতিহাস পরীক্ষার দিন ইছাপুর নর্থল্যান্ড হাই স্কুলের ছাত্র শুভ বর্মনকে গারুলিয়া মিল হাই স্কুলের 2-3 জন ছাত্র উত্তর বলে দিতে বলেছিল, কিন্তু শুভ ওদেরকে উত্তর বলে সাহায্য করেনি। অভিযোগ, পরীক্ষা কেন্দ্র থেকে বেরোতেই বিভু কিঙ্কর স্কুলের কাছেই শুভকে গারুলিয়া মিল হাই স্কুলের 3-4 জন মারধর শুরু করে। সেই সময় শুভর এক সহপাঠী পুলিশকে জানালে পুলিশ আক্রমণকারীদের হটিয়ে দেয়। আক্রান্ত ছাত্রের পিতা কালু বর্মনের অভিযোগ, পুলিশ ওদেরকে সরিয়ে দেওয়ার পর স্কুল থেকে 150 মিটার দূরে একটা জিমের সামনে গারুলিয়া মিল হাই স্কুলের একদল ছাত্র ছেলেকে ব্যাপক মারধর করে। পরের দিন ছেলেকে কলকাতার আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ছেলেকে হাসপাতাল থেকে বাড়িতে এনেছি। ওই দিন রাতেই নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কালু বাবুর দাবি, হাসপাতালে ভর্তি থাকায় ছেলে ভূগোল ও অঙ্ক পরীক্ষা দিতে পারেনি। এদিন জীবন বিজ্ঞান পরীক্ষা খুব কষ্টে দিয়েছে। মাধ্যমিক পরীক্ষার্থীকে বেদম প্রহারের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন পরিবার ও প্রতিবেশীরা। জানা গিয়েছে আক্রান্ত পরীক্ষার্থী গারুলিয়া পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের নিরঞ্জন নগরের বাসিন্দা। মাধ্যমিক পরীক্ষার্থী শুভর মা বলেন, ছেলেকে ওরা মারলো, কিন্তু ওরা দিব্যি পরীক্ষা দিয়ে যাচ্ছে। আমার ছেলেটাই পরীক্ষা দিতে পারলো না, পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। ইংলিশ পরীক্ষার দিন আমাকে কিছু কোশ্চেনের অ্যান্সার জিজ্ঞাসা করে, আমি না বলায় আমাকে হুমকি দিয়েছিল যে এরকম বাইরে গিয়ে মারবে। তা আমি সেটা কতটা ইসে করিনি যে কি মারবে এরকম। এবার পরীক্ষা শেষে পরের দিন যখন ইতিহাস পরীক্ষা, আমি পরীক্ষা দিয়ে বাইরে বেরিয়েছি, আমাকে সবাই মিলে ধরেছে। আমি বুঝতে পারছিলাম না যে ওরা মারবে, এরকম কিছু হতে পারে। তো আমি পুলিশকে গিয়ে বলেছি, পুলিশ কী করেছে, ছাড়িয়ে দিয়েছে। ছাড়ানোর পরে আমি আমার একটা বন্ধুর বাবার সঙ্গে বাড়ি যাচ্ছিলাম। তো ওরা ছিল না সে সময়। এবার কিছুটা দূর যাওয়ার পরে ওরা অনেক কেউ মিলে এসছে, 20-25 জন প্রায় ছিল। হাতে ছিল মনে হয়, হাতে বাস ছিল, আমি দেখিনি। পিছন দিয়ে আমাকে ফেলে দিয়েছে, ফেলার পরে আমাকে মেরেছে। মারার পর আমি অজ্ঞান হয়ে গেছিলাম, আমি বুঝিনি। তারপরে আমাকে কয়েকজন বন্ধু মিলে তুলেছে। এবার আমি হাসপাতালে গিয়ে দেখি এরকম আমার নাকে এরকম অবস্থা। তারপর আমার জ্ঞান ফেরে, তারপর মা আসে, তারপরে বুঝতে পেরেছি। নাকি কি ফ্র্যাকচার হয়েছে? হ্যাঁ, ভেঙে গেছে না। তুমি কি পরীক্ষা দিতে পেরেছো? না, আমি পরীক্ষা আজকেরটা দিতে পারিনি, শরীর খারাপ লাগছিল, নাকে ব্যথা করছিল। তুমি কি পরীক্ষা দিচ্ছিলে? আমি আজকে জীবন বিজ্ঞান দিয়েছিলাম, মাধ্যমিক পরীক্ষা। কারা মারলো? কারা ওই গারুলিয়া মিলসের ছেলে পেলে কয়েকটা একসঙ্গে পরীক্ষা দিচ্ছে। তো এবার ওকে কোশ্চেনটা জিজ্ঞাসা করেছে, ও সেটা বলেনি, উত্তর দেয়নি। যেহেতু ওরা হিন্দি মিডিয়াম আর আমাদের হচ্ছে বাংলা মিডিয়াম, বলেনি দেখে তখন ও বলেছে ঠিক আছে বাহার নিকাল দেখ লেগা। তারপরে গেছে অঙ্ক পরীক্ষা, ইংলিশ পরীক্ষা যখন চলে যায়, তারপর দিন ইতিহাস পরীক্ষা। যখন ওখান থেকে বেরিয়ে যাচ্ছিল তখন ওখানে একটা ঝামেলার সৃষ্টি, ওকে মারতে মারতে উপর থেকে মাথায় মারতে মারতে নিচে বের করেছে, বের করে পুলিশের সামনে। এবার যখন নাকি আমার একটা ওর বন্ধু বলছে বাবা ইসেকে মারছে, শুভকে মারছে, তখন গিয়ে পুলিশকে বলে স্যার ওকে মারছে। মারা যখন পুলিশ ওখান থেকে একটা হুজ্জুতি সিস্টেম হয়ে যায়, তখন ওখান থেকে ওদেরকে সরিয়ে দেয়। সরিয়ে দেওয়ার পর ওরা যখন বেরিয়ে যায়, তখন যে আমার বন্ধু যে আমি গার্জেন বলেছিলাম কি নিয়ে আসতে, তখন কি করে উনি নিয়ে এক সাইড দিয়ে কি চলে যাচ্ছিল, তখন ওরা পরিকল্পিতভাবে ওখানে 20-25 জন গিয়ে এক জায়গায় জড়ো হয়ে দাঁড়িয়ে থাকার পর যখন ওরা ওখানে যাচ্ছিল, তখন ওরা পেছন থেকে চুল ধরে টেনে নিমে হেঁচড়ে কুচকির মধ্যে এরকম মেরে ওকে পুরো অজ্ঞান করে দেয়। খালি ও 3 জনকে মেরেছে, 3 জনই দেখেছে, ওরা এটাই মনে আছে, কিন্তু মেরেছে ওরা 20-22 জন। ঠিক আছে, সাইকেল ফাইকেল সব ছুঁড়ে ফেলে দিয়েছে, ওর জ্ঞান ছিল না। তখন ওর বন্ধু দুটো গিয়ে পুলিশকে খবর দেয়, পুলিশ দৌড়িয়ে আসে। আসার পর তারা ওখান থেকে তাড়াহুড়া করে বীরেন বোস নিয়ে যায়। বীরেন বোস থেকে তখন আমাদের বাড়িতে ফোন করার পর তখন আমরা খবরটা জানতে পারি যে আমার ছেলের উপর হামলা হয়েছে। তখন আমি বাড়িতে ছিলাম না, আমার ওয়াইফ বাড়িতে ছিল, আমি তখন ছিলাম ডায়মন্ড হাওড়া আমি কাজ করি। তখন বারুইপুর থেকে আমি খবরটা পেয়েছি, তখন আমি নেমে যাই। বারুইপুর থেকে নামার পর ওখান থেকে নিউ গড়িয়া হয়ে আমি দমদম হয়ে সাগর দত্ত আসি। সাগর দত্ত আসার পর তখন ছেলেকে আমার এর মধ্যে বীরেন বসে আমার ওয়াইফের হাতে ছেলেকে হ্যান্ডওভার করে দিয়ে পুলিশ চলে গেছে। ওদেরকে দিয়ে
হ্যাঁ, পুলিশে অভিযোগ করেছেন? হ্যাঁ পুলিশ আমি এফআইআর করেছি। পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে?